সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, স্বাধীনতার এই প্রতিশ্রুতির উপরে ভিত্তি করে আমরা দীর্ঘ 9 মাস পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করে এই দেশকে স্বাধীন করেছি। এটাকে কোনো আন্দোলনের সাথে তুলনা করে জাতিকে ছোট করতে চেষ্টা করবেন না। 1947 সনে ভারত বিভক্ত হয়েছে। ভারত একটি অখণ্ড ভারত ছিল। ভারত বিভক্ত হয়ে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে আমরা পাকিস্তানের একটি অংশ হিসাবে পূর্ব পাকিস্তানের জন্ম হয়েছিল। আজকে অনেক রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দরা স্বাধীনতার পরেও সেই পাকিস্তানে বসে এই পূর্ব পাকিস্তানকে একীভূত করে আবার পাকিস্তান সৃষ্টি করতে চেয়েছিলেন। আমি বিশদ সমালোচনায় যাব না, তবে সেই পাকিস্তানের সেই 47-এর 14ই আগস্টকে যদি আপনি 71-এর সাথে তুলনা করেন, সেটা ভুল করেছেন। সেটা কোনো রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে ভারত পাকিস্তান বিভক্ত হয় নাই। আন্দোলন ছিল, সংগ্রাম ছিল। অনেকেই আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। মুসলমান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আলাদা দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। দীর্ঘ 190 বৎসরের কাছাকাছি 200 বৎসর ব্রিটিশরা এই দেশ পরাধীন রেখেছিল। 1757 থেকে 1857 পর্যন্ত একটি স্তর, তারপরে 1857 পর থেকে 1947 পর্যন্ত আরেকটি স্তর। বিভিন্নভাবে ব্রিটিশরা এই ভারতের স্বাধীনতা, ভারতকে শাসন করার জন্য বিভিন্ন রকম পলিসি নিয়েছে। 47-এ 2টি রাষ্ট্র আলাদা হয়েছে। মুসলমান সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমরা পাকিস্তানের সৃষ্টি করেছিলাম। নিষ্পেষণ, নির্যাতন, সকল ক্ষেত্রে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য থেকে শুরু করে যে বৈষম্য সেই সময় পাকিস্তানিরা আমাদের পূর্ব পাকিস্তানের সাথে সৃষ্টি করেছিল, তার কারণেই এই দেশের 7.5 কোটি মানুষ সেই দিন পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ আন্দোলন, 62-র হামিদুর রহমানের শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, 6 দফা আন্দোলন, বহু আন্দোলন সংগ্রামের পরে, বহু নরনারীর আত্মাহুতির পরে 71-এ বাংলাদেশের দামাল ছেলেরা সেই দিন অস্ত্র হাতে লড়াই করে এই দেশকে স্বাধীন করেছে। বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে। জুলাই এবং অগাস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলে আমাদেরকে বিভ্রান্ত করতে চেষ্টা করবেন না।